ইতিহাসের ভিতরে একটা ঘটনা পড়েছি যে বাংলাদেশ থেকে একজন আলেম সৌদি আরবে গিয়েছিলেন। আমি সংক্ষিপ্ত আকারে বলি, কোরআনের কথা বলে শেষ করার মতন ক্ষমতা কারোই পৃথিবীতে নাই। এমন একটা কোরআন আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমার আপনার হিদায়াতের জন্য নাজিল করেছেন, যার কথা জীবনেও শেষ হবে। কোরআনের আয়াত আছে। তো এই বাংলাদেশের এক আলেম সৌদি আরবের একটা কনফারেন্সে গিয়েছিলেন, অনেক বিখ্যাত আলেম উনি। এই সৌদি আরবের কনফারেন্স তো আমাকে বাংলাদেশের মতন ওয়াজ মাহফিল না, সেখানে আরবি টু আরবি কথা বলা লাগে। ওখানে তিনি কথা শুনতে শুনতে যিনি পরিচালক ছিলেন, আমি বোঝার জন্য বলতেছি, কোরআনের কথা বলে শেষ করা সম্ভব নয়। এই কোরআন নাজিলের 1 নম্বর কারণ হিদায়েত। হিদায়েত পাইতে হলে আগে কোরআন মানতে হবে। আমি সেই বিষয়ে যাচ্ছি। তো এই বাংলাদেশ থেকে যে আলেম গিয়েছিলেন, উনি ওখানে যে এই সৌদি আরবের কনফারেন্স শুনতেছিলেন, ওখানে শায়েকরা আলোচনা করতেছেন, উনি শুনতেছেন, যেমন আমি আলোচনা করছি আপনারা শুনতেছেন। উনিও দর্শক হিসেবে ওখানে বসা ছিলেন। তো উনি আলোচনা শোনার পরে যিনি পরিচালক ছিলেন তার কাছে গিয়ে বলছে, ভাই আমাকে কি একটু সময় দেওয়া যায়? তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমার বাড়ি কোথায়, দেশ কোথায়? তখন তিনি বলছেন, আমার দেশ বাংলাদেশ। তখন ওই পরিচালক বলছে যে বাংলাদেশ থেকে আসতে নিয়ে আর কি কথা হবে, একে 10 মিনিট সময় দাও। কয় মিনিট? কথা বলেন, কয় মিনিট? 10 মিনিট সময় দাও। ওই বাংলাদেশ থেকে যে শায়েক গিয়েছেন, ওই শায়েক ওই 10 মিনিট সময় নিয়ে স্টেজের উপর উঠছেন। স্টেজ বোঝেন তো, এই মঞ্চের উপরে উঠে আলিফের আলোচনা করতেছেন। কোরআনের সব 6666 আয়াত কোরআন দিয়ে নাজিল, ঠিক না? অর্থাৎ আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত 33টি বর্ণ বা অক্ষর, এটা দিয়ে কোরআন শুরু। তাই আলিফ দিয়ে, আলিফের 1 নম্বর হাকিকত হচ্ছে আলিফ দিয়ে আমার আল্লাহকে বোঝানো হয়েছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ পড়েন। উনি এক আলিফের হাকিকত বলতে বলতে যিনি টাইম দেখেন, চেঞ্জ করাই দেন, পরিচালক যিনি, উনি এবং যত শায়েক ওখানে ছিলেন, সমস্ত শায়েক এক আলিফের আলোচনা শুনতে শুনতে 3 ঘন্টা পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কয় ঘন্টা? 3 ঘন্টা পার হয়ে গেছে। যিনি পরিচালক ঘড়ির দিক তাকাবে এই জ্ঞানটুকু তার ছিল না। হরফ একটা, কয়টা? একটা হরফের একটা আলিফ দিয়ে শুরু করেছেন। এক আলিফের হাকিকত, তাফসির, প্রশংসা করতে করতে 3 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে। পরিচালক তাকায় দেখে 3 ঘন্টা। হুজুরকে তখন জিজ্ঞেস করছে, হুজুর, আমি সংক্ষিপ্ত আকারে বলি, হুজুর আপনি এক আলিফের আলোচনা 3 ঘন্টা করেছেন, যত বক্তা সেখানে ছিল তারাও আলিফের আলোচনা শুনতেছেন, কেউ তাকে নামাই দেওয়া তো দূরের কথা, বললেন যে এক আলিফের আলোচনা আপনি কত সময় করতে পারেন? কথা বুঝতে পারতেছেন? এক আলিফের আলোচনা আপনি কত সময় করতে পারেন? ওই হুজুর বলতেছে, ভাই এক আলিফের আলোচনা কত সময় না, কয় ঘন্টা না, কয় দিন না, কয় সপ্তাহ না, কয় মাস না, কয় বছর না, কিয়ামত পর্যন্ত যদি একটা আলিফের ওয়াজ করা হয়, কিয়ামত পর্যন্ত তার হাকিকত শেষ করা সম্ভব না। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন যে আমার কোরআনের একটা আয়াত, কোরআনের একটা আয়াতের তাফসীর, একটা আয়াতের হাকিকত, একটা আয়াতের তরজমা, 1 দিন 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত যদি কোরআনের একটা কথা বলা হয়, তারপরও আল্লাহ তাআলার কথা শেষ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়া, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ও নবী আপনি বলে দিন, তাম পৃথিবীর সমস্ত গাছগুলোকে কেটে যদি কলম বানানো হয়, তাম পৃথিবীর সমস্ত গাছের পাতাকে যদি খাতা বানানো হয়, তাম পৃথিবীর সমুদ্র, নদী, নালা, নলকূপ যা কিছু আছে সব পানিকে যদি কালি বানানো হয়, তারপরও একদিনকে লিখতে 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 কলমের কালি শেষ হয়ে যাবে, লিখতে লিখতে গাছের পাতার খাতা শেষ হয়ে যাবে, লিখতে লিখতে ওই নদীর সমস্ত কালি শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার মহিমা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার মহিমা, আল্লাহ তাআলার প্রশংসা কিয়ামত পর্যন্ত লিখতে লিখতে একদিন কলম শেষ হয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার মহিমা শেষ হবে? হবে বলেন? হবে না। আসেন, আমার মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন নাজিল। কোরআন নাজিলের সবচাইতে বড় মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে
আলোর থেকে অন্ধকারে ফিরিয়ে আনবে। মুফাসসিরগণ যারা তাফসির করেছেন, বিভিন্ন তাফসির লিখেছেন, মুফাসসিরগণ কোরআন নাজিলে 7টা মৌলিক বিষয় উল্লেখ করেছেন। কয়টা? কথা বলেন, কয়টা? 7টা মৌলিক বিষয় উল্লেখ করেছেন। 1 নম্বর মৌলিক বিষয়, কোরআন মানুষকে আলো থেকে অন্ধকারে নিয়ে আসবে। 1 নম্বর কথা। কয় নম্বর কথা? এই কথাটা কার? আল্লাহর, আমার না। আমার আপনারা সকলেই চেনেন। আমার কথা বলার জন্য বসি নেই, হুজুর আসলে ছেড়ে দিব। সূরা ইব্রাহিম, সূরাটার নাম কি বলেন? সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কিতাব নাজিল করেছি মানুষকে আলো থেকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ পড়েন। কিতাবুন আনজালনাহু, আনজালনা মানে নাজিল করা। কি করা? কথা বলেন। আনজালনা মানে নাজিল করা। কিতাবুন, এই কিতাব, আনজালনা আমি নাজিল করেছি, ইলাইকা লিতুখরিজান নাস মানে মানুষ। নাস মানে কি? কথা বলেন। নাস মানে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি নবী, আপনি বলিয়ে দিন, এই কিতাব নাজিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কি পথে আনার জন্য? অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। সূরাতুল বাকারা 2 নম্বর আয়াত। পবিত্র কোরআনে 114টা সূরা আছে। আমার কথা বোঝেন? পবিত্র কোরআনে 114টা সূরা আছে, তার ভিতরে 2 নম্বর সূরা এবং 114 সূরার ভিতরে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্ববড় সূরা সূরাতুল বাকারা। এই সূরার বাকারার 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এটা হিদায়াত কিভাবে পাবেন, এই কয়েকটা আয়াতের ভিতরে আলোচনা করে শেষ করব। কোরআন নাজিলের 1 নম্বর উদ্দেশ্য মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা। কোরআন বিল হিদায়া, অর্থাৎ মানুষকে হিদায়াতের পথ দেখাবে। বুঝতে পারতেছেন? কোরআন নাজিলের 1 নম্বর উদ্দেশ্য। এই কোরআন আজকে তাফসীর করব। কোরআন কেন নাজিল হলো? 7টা মৌলিক উদ্দেশ্য বলছি আমি, যদিও 7টা মৌলিক উদ্দেশ্য বলে শেষ করতে পারবো না। 1 নম্বর উদ্দেশ্য কোরআনুল বিল হিদায়া, কোরআন মানুষকে হিদায়াতের পথে নিয়ে আসবে। হিদায়াতের পথে নিয়ে আসলে এই কোরআনটাকে মানতে হবে। যেই কোরআনের ভিতরে কোনো ভুল আছে নাকি? কোরআনের ভিতরে কোনো ভুল আছে? দলিল সূরা বাকারার 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটা এমন কিতাব, এটা এমন বাণী, এটা এমন পাঠ্যপুস্তক, লা রাইবা ফি, লা মানে নাই, এর মধ্যে কোনো ভুলের সংশয় নাই। সুবহানাল্লাহ বলেন। এর ভিতর কোনো ভুলের সংশয়। যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব আমি আমার নবীর উপরে নাজিল করেছি, যেই কিতাব আমি আপনি পেয়েছি, এই কিতাবের ভিতরে কোনো ভুলের সংশয় নাই। আছে নাকি? ভুলের সংশয় আছে? অন্ধকার থেকে আলোর পথে কিভাবে আসে দেখেন। আপনারা সকলেই চিনবেন, বৈজ্ঞানিক, ডাক্তার, দার্শনিক, কত হিন্দু, কত বৌদ্ধ, কত খ্রিস্টান এই কোরআনের কথা শুনে মুসলমান হয়েছে, হয় নাই? হয়েছে কিনা? আমি একজন পরিচিত লোকের কথা আপনাদেরকে বলি। ফ্রান্সে বাড়ি ছিল, তার পেশায় ছিল একজন বৈজ্ঞানিক, একজন ডক্টর। কি ছিলেন? বৈজ্ঞানিক, একজন ডক্টর, যার নাম ইতিহাসের ভিতরে এসেছে কোরআন। কোরআনের ভিতরে ভুল নাই, এই কথাটা তিনি মানতে পারেন নাই। যখনই তিনি সৌদি আরবে আসলেন, শায়েখদের মুখে শুনলেন যালিকাল কিতাব, এটা এমন কিতাব, এর ভিতরে কোনো ভুল নাই। তিনি বাইবেল ও ফার্সি ভাষার পণ্ডিত ছিলেন। তিনি বললেন বাইবেলের ভিতরে ভুল আছে,
আমরা যত কিতাব পড়েছি সব ভিতরে ভুল আছে, যত বই পড়েছি তার ভিতরে ভুল আছে, ইংরেজি ভাষার ভিতরে ভুল আছে, ফার্সির ভিতরে ভুল আছে, বাইবেলের ভিতরে ভুল আছে, তাওরাতের ভিতরে ভুল আছে, ইনজিলের ভিতরে ভুল আছে, কিন্তু কোরআন এইটার ভিতরে কোনো ভুল নাই। আমি এটাকে মানতে পারলাম না। তার জন্ম ছিল, বাড়ি ছিল ফ্রান্সে, নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি। ভালো করে মনে রাখবেন, তিনি একজন বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক তুই সুদা ব্যাপার বলেন, বৈজ্ঞানিক হোক কি সুদা ব্যাপার? সুদা ব্যাপার না। তিনি, তার পেশা ছিল দুটো, একটা বৈজ্ঞানিক আর একটা হচ্ছে ডক্টর। ডক্টর মরিস বুকাইলি বলছে অসম্ভব, কোরআনের ভিতর ভুল নাই, এটা আমি মানতে পারলাম না। ডক্টর মরিস বুকাইলি তখন কোরআনের ভুল ধরার জন্য কোরআন শিক্ষা শুরু করলেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের ভিতর কোনো ভুল আছে? আচ্ছা, আপনাদের ইমানে কি কয় কোরআনের ভিতর ভুল আছে? কোরআন অন্ধকার থেকে আলোর পথে আনবে, এটা মানেন তো? ডক্টর মরিস বুকাইলির কথাটা বলে সামনে আগাই, তখন বলবেন হিদায়েত হুদাল্লিল মুত্তাকিন কারা, এর সামনে আগাবো। এবার ডক্টর মরিস বুকাইলি বলল কোরআনের ভিতর ভুল নাই, আমি এটা মানতে পারলাম না। ইনি কোরআনের ভুল ধরার জন্য সৌদি আরবের শায়েখদের কাছ থেকে কোরআন পড়া শিখলেন, তর্জমা শিখলেন, তাফসির শিখলেন, শানে নুজুল শিখলেন, ব্যাখ্যা শিখলেন। এরপরে এই পবিত্র কোরআন পড়া শুরু করলেন এবং কোরআনকে ঘাটা শুরু করলেন। কোরআনের কোথায় ভুল আছে? সুবহানাল্লাহ বলেন। কোরআনের ভিতরে ভুল আছে? ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন আমি কোরআনের ভুল ধরেই ছাড়বো, আমি কোরআনের ভুল ধরেই ছাড়বো। ডক্টর মরিস বুকাইলি সূরা ফাতিহা থেকে শুরু করলেন, পড়তে 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 যতই পড়ে ততই ডক্টর মরিস বুকাইলির কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। যতই পড়ে ততই। এবার ডক্টর মরিস বুকাইলি সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত 114টা সূরা পড়লেন, 6666টা আয়াত পড়লেন, একটা একটা করে ব্যাখ্যা করলেন, একটা একটা করে তর্জমা করলেন। কিন্তু তিনি কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআনের কোথাও কোনো ভুল খুঁজে পেলেন না। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ডক্টর মরিস বুকাইলি তার বইয়ের ভিতর লিখেছেন পবিত্র কোরআন ভুল ধরার জন্য আমি কোরআনের ভুল ধরতে গিয়ে আমি ডক্টর মরিস বুকাইলির জীবনের সবচাইতে বড় ভুলটাই ধরে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তিনি বললেন আমি ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার জন্য কোরআন রিসার্চ করা শুরু করলাম, আমার জীবনটাই আমি কোরআন দিয়ে পরিবর্তন করে নিলাম। অর্থাৎ তিনি লিখলেন কোরআনে এত সুন্দর কথা, এত সুন্দর বাণী, একটার পর একটা স্টেপ টু স্টেপ, পার্ট টু পাই, এত সুন্দর করে কোরআনের ভিতরে যিনি বলেছেন তিনি দুনিয়ার কোনো বৈজ্ঞানিক দুনিয়ার কোনো বৈজ্ঞানিক দার্শনিক হতে পারে না, এটা নিশ্চয়ই ওপর থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে কোরআন মানুষকে হিদায়াতের পথে আনে। ডক্টর মরিস বুকাইলি কিন্তু একজন বৈজ্ঞানিক প্লাস ডক্টর ছিলেন। কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের জীবনটাই পরিবর্তন করেছেন। আমরা যদি কোরআন মানতে পারি আমরাও কি হিদায়াত পাইতে পারি কিনা? বলেন, কথা বলেন, পারি কিনা? 1 নম্বর শর্ত, কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসছে। অন্ধকার থেকে আলোর পথে আসতে হলে কয়েকটা বিষয় আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হুদাল্লিল মুত্তাকিন, এটা শুধু মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকিন কারা জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুত্তাকিন হতে হলে অনেকগুলো বিষয় জানার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমি বলি না, দেখেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, হুদাল্লিল মুত্তাকিন হওয়ার 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে, অর্থাৎ গয়েবের উপরে বিশ্বাস আনা। কার উপরে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গয়েবের উপরে বিশ্বাস আনবে তারা হবে মুত্তাকিন। একটা বিষয় বলা হয় নাই, মুআজ্জাজ মুহতারাম, স্পষ্ট কোরআনের কথা। মুত্তাকিন হতে হলে 1 নম্বরে গয়েবের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহকে দেখছেন কেউ কখনো? তা আল্লাহকে দেখেন নাই, আল্লাহর উপর ঈমান আনার দরকার আছে না নাই?
না আল্লাহকে দেখেই মান আনবেন না না দেখেই মান আনবেন? কথা বলেন, দেখেই মান আনবেন না না দেখে? আমাদের সমাজে কিছু ভণ্ড পীর আছে, এরা কয় আমরা আল্লাহরে দেখছি, তাও বলে রাতের আধারে। কথা বুঝতে পারেন নাই? এরা আল্লাহরে দেখে রাতের আধারে। যেই পীর বলবে, যেই পীরের মুরিদ বলবে যে আমি আল্লাহরে দেখছি, আল্লাহর কসম, ওনার জুতা পিটা করার দরকার। আপনারা ইতিহাস ভালো করে জানেন, হযরতে মুসা বিন নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা কালিমুল্লাহ যাকে বলা হইতো, মুসা কালিমুল্লাহ একজন একটু থুতলা ছিলেন, রাগান্বিত ছিলেন, আবার আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। আপনারা ইতিহাস ভালো করে জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। কি চাই? আমি আপনাকে দেখতে চাই। গয়েবের উপর বিশ্বাস আনার কথাই বলতেছি, আমি আপনাকে দেখতে চাই। কে বলল? মুসা বলল, রব্বুল আলামিন আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলল, লাং তারানি, মুসা তুই আমাকে দেখতে পারবি না। আল্লাহ কয়, না আমি মুসাকে আমি দেখবই দেখব। তুমি আমাকে বানাইছো, তুমি আমার সাথে দেখা দিবা না? অনেক কথা কাটাকাটির পরে, অনেক কথার পরে আল্লাহ বলল, মুসা তুমি আমাকে দেখতেই চাও? বলে, হ্যাঁ আমি তোমাকে দেখতেই চাই। বলে, ঠিক আছে তুর পাহাড়ে চলে আসো। মুসা কালিমুল্লাহর কথাবার্তারা কথোপকথন তুর পাহাড়ে হইতো। এটা কি সত্যি? এটা জানেন তো আপনারা? এটাকে বিশ্বাস করার নামও ঈমান। এটাকে বিশ্বাস করার নাম কি? এবার মুসা কালিমুল্লাহ বলল, রব্বুল আলামিন আমি তোমাকে দেখব। আল্লাহ বলল, লাং তারানি, না তুমি আমাকে দেখতে পারবে না। মুসা যখন ছাড়লো না, আল্লাহ বলল যে ঠিক আছে যদি দেখতেই চাও তুর পাহাড়ে চলে আসো। তুর পাহাড়ে চলে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখা তো দূরের কথা, আর সে আজিম থেকে তার নূরের একটা ঝলক দেখাইলো। দেখানোর পরে মুসা বেহুশ হয়ে তুর পাহাড়ের উপরে পড়ে গেল, আর তুর পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন, পুড়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। ঠিক কিনা? আছে সূরা হাশর, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। চূর্ণ বিচ্ছিন্ন পাহাড়, জাওয়াল মানে পাহাড়, তখন তোর পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, পুড়ে গেল, কিন্তু মুসার কোনো ক্ষতি হলো। মুসা বিন নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার হুঁশ এসলো, ফিরে আসলো, হুঁশ আসার পরে বলল, আল্লাহ তোমাকে দেখার স্বাদ আমার মিটে গেছে, তোমাকে আমার দেখার দরকার নাই। ও দুনিয়ার মানুষ, জ্ঞানহীন মানুষ, একজন পয়গম্বর যদি আল্লাহকে দেখতে না পারে, তুমি একজন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে, একজন মানুষ হয়ে তুমি রাতের আধারে আল্লাহকে দেখো। তোমার মতন গেজাখোর পৃথিবীতে আর কেউ আছে নাকি? তোমার মতন গেজাখোর একজন আবার এরকম কয় যে আলিফ লাম মিম, কি লামের পরে মিমের পর্দা সরাই দেখো, সামনে আল্লাহ দেখা যায়। তোর জুতো দিয়ে বাড়িতে বাড়িতে সোজা বানাইতে হবে। মুসার মতন নবী আল্লাহকে দেখতে পারলো না, আর তুমি একেবারে তোমার আল্লাহরে দিয়ে হেলাইছো। ভণ্ডামি করবার আর জায়গা নাই। এই সমস্ত কথা কখনো মানা যাবে না। একজন আল্লাহওয়ালা যদি খাঁটি আল্লাহওয়ালা হয়, সে কখনো খারাপ কাজ করতে পারে না। খাঁটি আল্লাহওয়ালা কখনো মরেও না। খাঁটি আল্লাহওয়ালা কি হয় না? মরে। আমার কথা না, আসেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একজন খাঁটি আল্লাহওয়ালা যেই ব্যক্তি হবে, যে আমার দিদার লাভ করতে পারবে, যে খাঁটি ইমানদার হবে, সে দুনিয়ায় কোনো চিন্তা করবে না, কবরে কোনো চিন্তা করবে না। ওই ব্যক্তি কখনো কবরে কোনো টেনশন করবে না, অর্থাৎ তার দুনিয়ায় চিন্তা করার কোনো দরকার নাই, তার কবরেও চিন্তা করার দরকার নাই। একজন খাঁটি আল্লাহওয়ালা সর্বপ্রথম আল্লাহ নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কোরআনের 1 নম্বর নাজিলের 1 নম্বর উদ্দেশ্য ছিল মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনবে, হিদায়াত আনবে। তাহলে হিদায়াত পাইতে হলে মুত্তাকিন হইতে হবে। মুত্তাকিনের 1 নম্বর শর্ত ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর বিশ্বাস স্থাপন করবে। মানেন তো? আল্লাহকে না দেখে সিজদা দেয়, ঠিক কিনা? সিজদা যখন দেয় আল্লাহকে দেই। কাকে দেই? আল্লাহকে দেই। এখন কথা হলো, এই আয়াতে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহকে তুমি দেখো চাই না দেখো, আল্লাহ তোমাকে দেখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমাকে, আল্লাহ আমাকে দেখে না? আল্লাহ রাতের বেলায় দেখে না, দিনের বেলায় দেখে, এরকম কিছু নাকি? অন্ধকারে কোনো খারাপ কাজ করলে আল্লাহ দেখে না? আল্লাহ সব জায়গায় দেখে। আল্লাহ সব জায়গায় দেখে না?
আল্লাহ আস্তে কথা শোনে? আল্লাহর কসম, বুখারী শরীফের বর্ণনা, আমি নিজে এটা প্র্যাকটিস করছি। আমি যে হাদিসটা পড়ি, যেটা আমার কাছে আশ্চর্য মনে হয়, আমি ওটাকে মানে নিজে ওটাকে বাস্তবায়ন করার জন্য করি। বুখারী শরীফের হাদিস, বুখারীতে যখন কামিলে যখন পড়ি, বুখারী শরীফের হাদিস পড়তে গিয়ে দেখলাম যে আল্লাহ শোনেন, আল্লাহর কাছে আওয়াজ পৌঁছায় যত আসতেই বলুক না কেন, এই শোনার বিষয় বুখারী শরীফের বর্ণনার ভিতরে লিখছেন, বাথরুমের নিচে ছোট ছোট পোক হয়, হয় কি না? কথা বলেন, দেখছেন না বাথরুমের ভিতরে পোক হয়? এখন তো চারি হয়ে গেছে, তার ভিতরে হয়। আগের বাথরুম কিন্তু এরকম ছিল না। তো এই বাথরুমের ভিতর সাদা সাদা কিছু পোক হয়। এই পোক হাঁটার কিন্তু একটা শব্দ আছে। অনেকগুলো পোকা মাকড় যখন হাঁটে তখন এই শব্দটা বোঝা যায়, একলা হাঁটলে বোঝা যায় না। এই পোক, একটা পোক ওই বাথরুমের যত তলদেশেই হাঁটে না কেন, এই শব্দটা আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম, ওয়াল্লাহি আলা, আল্লাহর কসম দিয়ে বললাম, আমি নিজে ওই পোকটাকে হাতের উপরে উঠাইছি বাস্তবে দেখার জন্য। যদি আপনার বিশ্বাস না হয়, আমি বললাম, আমাকে চেনেন, আপনি বাড়িতে গিয়ে এটা প্র্যাকটিসে দেখেন। ওই পোকটা হাতের উপরে উঠানোর পরে যখন কানের কাছে ধরছি, কানের কাছে ধরার পরে দেখলাম বাস্তবে ওই পোকটা হাঁটার একটা শব্দ, এটাও আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ পড়বেন না? বুখারী শরীফের বর্ণনা বললাম, ওদিকে যাব না। তাহলে 1 নম্বর শর্ত, হুদাল্লিল মুত্তাকিন হইতে হলে গয়বের উপর বিশ্বাস করতে হবে। তারপরে কি করতে হবে? ওয়ায়ুকিমুনাস সালাতা, এবং নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ নিয়ে আমাদের হুজুর অনেক কথা বলেছেন, আমি এখানে কথা বলবো না, এখানে শেষ। নামাজ কায়েম করতে হবে। প্রতিষ্ঠা করা মানে কি করা? কায়েম করা। অন্য জায়গায় রব্বুল আলামিন বললেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি ইমানদার হতে চাও, মুত্তাকিন হতে চাও, নামাজ কায়েম করো, যাকাত পরিদান করো। কি করো? যাকাত পরিদান করো। এরকম ভাবে নামাজের কথা 82 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। আর সামনে বেড়ালাম না, সময় কম। তাহলে 2 নম্বর শর্ত নামাজ প্রতিষ্ঠাতা করতে হবে। 3 নম্বরে যাকাত পরিদান। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। এটা বিশ্বাস করতে হবে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে। কার পক্ষ থেকে? কথা বলেন। আপনারা কথা বলেন না, কি সমস্যা? কোরআনের পক্ষে কথা বলতে ভয় পান তো কথা বলেন না কেন? কার পক্ষ থেকে রিজিক আসে? আল্লাহ আমাকে খাওয়ায়, এটা মানতে হবে। এটা মানতে হবে না? আল্লাহ আমাকে খাওয়ায়, এটা মানতে হবে। রিজিকের তাফসিরের ভিতরে মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহ ব্যতীত রিজিকের মালিক কেউ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এর ভিতরে কয়েকটা স্টপ পেয়েছি, তার ভিতরে রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। তারপরে আসেন পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এরপরে মুত্তাকিন হতে বলেন, والذين يؤمنون بما أنزل إليك। তোমার পূর্বপুরুষের উপরে পূর্বে তোমার পূর্বে যে কিতাব নাজিল করা হয়েছে, এটার পরেও তোমার ঈমান আনতে হবে। এটার পরে কি করতে হবে? والذين يؤمنون بما أنزل, পূর্বে যেই কিতাব নাজিল করা হয়েছে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং তোমার পরবর্তী যেই কিতাব নাজিল করা হয়েছে সবগুলোর উপর তোমার ঈমান আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার পূর্বে যেই কিতাব নাজিল হয়েছে তার উপর ঈমান আনতে হবে। ঈমান আনার স্তর 8টা। কয়টা? কথা বলেন, কয়টা? আপনারা ছোট করে পড়ছেন, ঈমানে মুফাসসাল পড়ছেন। আমরা ঈমানে মুফাসসাল হিসেবে জানি, কিন্তু এটা মূলত হাদিস। আল্লাহর নবী বর্ণনা করছেন। কে বর্ণনা করছেন? কথা বলেন, কে বর্ণনা করছেন? আল্লাহর নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার ও সাহাবারা, আমরা কি তোমাদের কি ইমানের কয়েকটা স্তর বলে দিব কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। আল্লাহর নবী বললেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইমানের স্তর 8টা। কয়টা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমানের স্তর হলো 1 নম্বরে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়া মালাইকাতি, ফেরেশতার উপর ঈমান আনতে হবে, ওয়া কুতুবিহি, কিতাবের উপর ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, রাসূলগণদের উপর ঈমান আনতে হবে, ওয়াল কদরি, তাকদীরের উপর ঈমান আনতে হবে, খায়রিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ। আমরা তো ভালোটা বুঝি, মন্দটার শুকরিয়া আদায় করি না। কি বললেন? ওয়াল কদরি, তাকদীরের উপর ঈমান আনো, খায়রিহি ভালো, ওয়া শাররিহি মন্দ, এবং কিয়ামতের দিনের উপরে ঈমান আনতে হবে, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর উপরও তোমার ঈমান আনতে হবে। লাগবে কিনা? মৃত্যুর পরে ঈমান আনার দরকার আছে না নাই? হুদাল্লিল মুত্তাকিন, আলোর পথে আসতে হলে এই কয়েকটা স্টেপ আপনার মানতে হবে। কোরআন নাজিলের 1 নম্বর উদ্দেশ্য মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। 2 নম্বর, কোরআন নাজিলের 2 নম্বর স্তর হচ্ছে পড়া। 2 নম্বর স্তর কি? কথা বলেন, 2 নম্বর স্তর কি? পড়া। মানব জাতির জীবনটা শুরু পড়া দিয়ে। বলেন, কি দিয়ে? পড়া দিয়ে। আমাদের জীবনটা শুরু কি দিয়ে? অর্থাৎ নবীর জীবন শুরু হয়েছে পড়া দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, এখানে যারা বসে আছেন সবাই শিক্ষিত লোক। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন, অর্থাৎ কোরআন নাজিল হয়েছে, এটা তো সত্য। 40 বছরের আগে আল্লাহ নবী কেউ জীবনে যে বলছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? বলতে পারবেন? কথা বলতে হবে। কথা বলেন, সবার কথা বলতে হবে। বলেছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? বলেছেন পড়ো নামাজ? বলেছেন পড়ো রাখো রোজা, দেও যাকাত, করো দান, করো সদকা? বলেছেন? একটা কথাও তিনি বলেন নাই। 40 বছর বয়সে আমার নবীর কোরআন নাজিলের মূল উদ্দেশ্য, কোরআন নাজিলের 2 নম্বর স্তর হচ্ছে পড়া দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। কি দিয়ে? পড়া দিয়ে। কি দিয়ে? বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 40 বছর হীরা গুহায় ধ্যানে মগ্ন অবস্থায় থাকতেন। ইতিহাস আপনারা ভালো করে জানেন। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবীর কাছে সর্বপ্রথম হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন কোরআনের বাণী নিয়ে। কি নিয়ে? কোরআনের বাণী নিয়ে। আল্লাহর নবীর কাছে এসে স্পষ্ট মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহর নবীকে দাঁড় করালেন। দাঁড় করানোর পরে আমার দিকে তাকান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে এরকম ভাবে বুকের ভিতর নিয়ে একটা চাপ দিলেন। কি দিলেন? চাপ দিলেন। এরপরে পড়লেন, ইকরা, পড়ো। আল্লাহর নবী বলল, আনা বিকরিন, আমি পড়তে জানি না। কি জানি না? কথা বলেন, কি জানি না? আমি পড়তে জানি না। দ্বিতীয়বারে যখন আল্লাহর নবী চাপ দিলেন, চাপ দেওয়ার পরও আল্লাহর নবী বললেন, আনা বিকরিন, আমি পড়তে জানি না। তৃতীয়বার চাপ দেওয়ার পরে যখন ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যখনই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী, আপনি পড়ুন আপনার রবের নামে। আল্লাহর নবী সূরা আলাকের 5 আয়াত পড়ে দিলেন। দ্বিতীয় স্থান পড়া দিয়ে। কোরআন নাজিলের উদ্দেশ্য কি দিয়ে? পড়া দিয়ে। আমরা তো পড়া তো দূরের কথা, আর উল্টা রিয়েকশন করি। কোরআন নাজিলের দ্বিতীয় স্থান কি? পড়া দিয়ে। আল্লাহর নবীর কোরআন যখন আল্লাহর উপরে নাজিল হয়ে, আল্লাহর নবীর উপরে নাজিল হয়ে গেল, আল্লাহর নবী একটা করে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে গেলেন। যাই হোক, আমার বলার উদ্দেশ্য ওইটা না। আমার বলার উদ্দেশ্য, কোরআনের নাজিলের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে কোরআন পড়তে হবে, মানতে হবে। কি করতে হবে? কোরআন মানতে হবে। 3 নম্বর স্তর হচ্ছে, আমি হুজুর চলে আসছেন, গাড়ি নিয়ে চলে আসছেন, স্টেটে চলে আসবেন, আমিও ছড়ে দিব। 3 নম্বর স্তর হচ্ছে কোরআন সমস্ত রোগের শিফা। সুবহানাল্লাহ বলেন। কোরআন সমস্ত রোগের। আপনারা এতগুলো লোক তারপরে কথা বলেন না। কথা বলায়ও সব আছে, কথা বলায় সব আছে, আমি ওদিকে যাব না। কোরআন সমস্ত রোগের শিফা। কার কথা? কার কথা? রব্বুল আলামিন বললেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ
শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হো হে নবী আপনি বলে দিন আমি এমন কিতাব আপনার উপরে নাজিল করেছি যেই কিতাব সমস্ত মুমিনদের সমস্ত রোগের শিফা। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে শিফা হলো আসেন, কোন ব্যক্তির যদি পেট ব্যথায় একজন খাঁটি নিয়তে যদি কোরআন পড়ে, সূরাতুল ফাতিহা, একটু শেষ করুন আমি শেষ করে দেব। সূরাতুল ফাতিহা পড়েন, একবার সূরা ফাতিহা, তিনবার ইখলাস, আয়াতুল কুরসি, বিভিন্ন দোয়া, এই আয়াতটা পড়ে যদি কেউ পানিতে ফু দিয়ে ওই ব্যক্তিকে খাওয়ায়, ওই ব্যক্তির সমস্ত রোগ আল্লাহ ভালো করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন যেই নবীর উপরে নাজিল করা হয়েছে ওই নবীর পাওয়ার জানেন, তার থুতুর এত পাওয়ার ছিল, আবু বক্করকে সাপে দংশন করেছিলেন। মক্কা থেকে মদিনা হিজরত করার সময় আবু বক্করকে সাপে দংশন করেছিলেন, বিশাল ইতিহাস। তখন তার সমস্ত শরীর নীল হয়ে গেছিল। আল্লাহর নবী দেখলেন যে আবু বক্করের পায়ে, ডান পায়ের বুড়ো আঙ্গুলে মানে সাপে দংশন করছে। আল্লাহর নবী তার একটু থুতু লাগাই দিলেন, আবু বক্করের সমস্ত সাপের বিষ পানি হয়ে আবু বক্কর সুস্থ হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, আমাদেরও পাওয়ার আছে না নাই? খাঁটি উম্মত হইতে হলে আমাদের পাওয়ার আছে না নাই? সবাই আমাদের পাওয়ার আছে। হুজুর আসছে, তাহলে হুজুরকে একটু স্বাগতম জানানোর দরকার না? একজন নেতা আসলে যদি স্বাগতম জানান, একজন আলেম তার মর্যাদা কি নেতার চাইতে কম নাকি? নেতার চাইতে কম? একজন আলেমের মর্যাদা নেতার চাইতে কম? তাহলে হুজুর আমাদের মাঝে প্রথম আসছে, তাকে একটু স্বাগতম জানাবো, রাজি আছেন তো? স্বাগতম জানাবো আল্লাহর কাছে। কার কাছে? দুনিয়ার কোনো নেতার কাছে না, দুনিয়ার কোনো পাওয়ারফুলের লোকের কাছে না, দুনিয়ার কোনো টাকাওয়ালার কাছে না। আমরা বলবো লিল্লাহি তাকবীর। আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন তো? সকলে বলতে পারবেন? যত লোক যদি সবাই তাকবীর দেন, এই আশেপাশে শয়তান একটাও থাকবে না। যেই মানুষগুলোর ভিতর শয়তান আটকে ধরছে ওরাও হিদায়াত পেয়ে যাইতে পারে কি পারে না? তো সবাই প্রস্তুত তো? হুজুরের সম্মান ক্ষেত্রে আল্লাহর কাছে তাকবীর দেব। সবাই চিৎকার করো লিল্লাহি তাকবীর। আর আওয়াজ বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনি সম্পর্কে আমার ভাই হন। আমি আগেই কিন্তু এর পরিচয় দিয়েছি যে আমাদের আসমত মোল্লা ভাই, তার ছেলের যে শেষের ছেলে। হুজুর যে আলোচনা করে এটা আমি গতবার আমার মাহফিলের ডেট হয়ে যাওয়ার পরে জানছি, যার কারণে গতবার তাকে আমি ইনভাইট করতে পারি নাই। এই বছর ইনশাল্লাহ আমরা ইনভাইট করে নিয়ে এসেছি। হুজুর এখন আলোচনা করবেন। মৌলিক 7টা বিষয় ছিল, 3টে বিষয় গেছি আর যাইতে পারলাম না। যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেয় অন্যদিন শোনাবো। কোরআন যারা পড়বে তারা জান্নাতি, সূরা তহার ভিতর তার দলিল আছে, সূরা জুখরুফের ভিতর তার দলিল আছে। কোরআন যারা মানবে না তারা জাহান্নামী, সূরা তহার ভিতর দলিল আছে। যাই হোক আমি ওদিকে গেলাম না। আর যারা কোরআন পড়বে, মানবে, কোরআন যাদের ভিতরে থাকবে তারা সব চাইতে, দুনিয়ার বুকে সব চাইতে উত্তম ব্যক্তি। বুখারী শরীফের বর্ণনা, হুজুরও এই জায়গা বসে আছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি কোরআন পড়েও জানে, যে পড়ায়ও পড়ে, ওই ব্যক্তি হচ্ছে দুনিয়ার বুকে সব চাইতে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। আমি আর সামনে যাচ্ছি না।